নমস্কার, আমি রিমা বলছি। নমস্কার। আমার মা হয়। আমাদের নতুন ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের হেসেল। তো আজ থেকে আমাদের চ্যানেলটা স্টার্ট হলো। তো আমাদের চ্যানেলের প্রথম রান্না হচ্ছে চিলি পনির। এটা মোটামুটি অনেকেরই খুব পছন্দের, বিশেষ করে যারা চাইনিজ খাবার খুব পছন্দ করে তাদের জন্য চিলি পনির অথবা চিলি চিকেন খুব প্রিয় একটা খাবার। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো খুবই পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে চিলি পনির। তো চলুন আপনারা আমাদের সাথে এই রান্নাটা একটু দেখে নিন, বা আপনারা তো জানেনই, যাই হোক আমাদের সাথে একটুখানি আজকে যোগদান করুন রান্নাটায়। তো আমরা দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস আজকে আমাদের উপকরণ লাগছে। আমাদের এখানে আছে সাদা তেল, ওই 50 ml একটু বেশি আছে। এখানে আছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এখানে আছে 3 টেবিল চামচ সয়া সস, আর এখানে আছে 4 থেকে 5 টেবিল চামচ কিষানের কেচাপ টমেটো সস যেটা রয়েছে, আর এখানে আছে 5 থেকে 6 টুকরো মোটা মোটা বড় বড় সাইজের একটু রসুন, আর সমপরিমাণ নিয়েছি আমি আদা, আর এখানে আছে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এখানে একটা আছে মাঝারি সাইজের ক্যাপসিকাম, আর এখানে আছে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ যেটা ডুমো ডুমো করে কাটা, আর এখানে আছে 200 গ্রাম পনির। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের উপকরণ। প্রথমেই কড়াইতে আমরা তেল দিয়ে দেব। অবশ্য কড়াইটা আমি অনেকক্ষণ আগেই জ্বালিয়ে নিয়েছি আগুনটা, তো প্রিহিটেড হয়ে গেছে কড়াইটা। তো তারপর আমি তেলটা দিলাম। চলুন, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে একদম আঁচকে মিডিয়াম রেখে আমরা পনিরগুলো হালকা হালকা ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে আমরা ভাজতে থাকবো। কিন্তু দেখতে হবে আমাদের তেল যেন আগুনটা যেন খুব মিডিয়াম আঁচে থাকে গ্যাসের। চলুন ততক্ষণ ভাজা হোক আস্তে আস্তে। দেখুন পনিরগুলো হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা পনিরটাকে তুলে নেব। আমি কিন্তু অতিরিক্ত তেলটা তুলে রেখেছি, ঠিক আছে। এবার এই তেলের মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা, যেটা আগে থাকতেই আমি কুচিয়ে রেখেছি। তারপর দেব কুচিয়ে রাখা আদা, তারপর আমি দেব কুচিয়ে রাখা রসুন, তারপর এগুলোকে একটু ভাজতে দেব যতক্ষণ না এগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন রসুনের কালারটা হালকা রং চেঞ্জ করেছে, ঠিক আছে। এরপর আমরা দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো।
এরপর 1 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমরা এর সাথে অ্যাড করব আগে থাকতে কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো। আমরা এগুলো একসাথে 3 থেকে 4 মিনিট একটু হাই ফ্লেমে ভাজতে থাকবো। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। এই ভাজার মাঝেই আমরা পরিমাণ মতো সল্ট অ্যাড করে দেব, স্বাদ অনুসারে। যতটুকু পরিমাণ নুন আপনারা খান, কেউ কম নুন খান, কেউ বেশি নুন খায়, তো স্বাদ অনুসারে নুনটা আমরা অ্যাড করে দেবো। এরপরে যদি লাগে তাহলে আবারও অ্যাড করব। দেখুন সবজিগুলো একটুখানি নরম হয়ে গেলে আঁচ কমিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো আগে থাকতে বাটিতে রাখা সয়া সসটা। আগে থাকতেই বলে রাখি, এই চিলি পনিরে কিন্তু সয়া সস, রসুন আর আদা এই 3টে উপকরণই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর সয়া সসের পর আমরা দেব টমেটো কেচাপটা। দিয়ে ভালো করে 2-3 মিনিট আমরা এটাকে নাড়তে থাকবো। চলুন 2-3 মিনিট এটা হওয়ার পর আমি এরই মধ্যে কর্নফ্লাওয়ারটার মধ্যে জল দিয়ে একটু গুলে নিয়েছিলাম, তো এবার সেটা আস্তে আস্তে মিশিয়ে দেব। দেখতে পাবেন কর্নফ্লাওয়ারটা মেশানোর পরই একটা থিকনেস চলে আসবে। আমি বলে রাখি, আপনারা পরিমাণ মতো অনুসারে এতে জল অ্যাড করবেন। কেউ অনেকে গ্রেভি খেতে পছন্দ করে, আবার কেউ একটুখানি ড্রাই পছন্দ করে। তো আমার মনে হয়েছে এতে আর একটু জল অ্যাড করা দরকার, তো আমি আবার একটুখানি জল এটার মধ্যে অ্যাড করব। এরপর এটাকে ফুটতে দেব 3 থেকে 4 মিনিট। দেখুন 2-3 মিনিট পর একটা থিকনেস চলে এসছে। তো আমি অবশ্যই এরই মাঝখানে আরও হাফ বাটি, ছোটো বাটিটার হাফ বাটি জল আমি কিন্তু অ্যাড করেছিলাম। আমার খুব ড্রাই বা খুব গ্রেভি পনির ভালো লাগে না, শুধু পনিরের ক্ষেত্রে না, চিকেনের ক্ষেত্রেও তাই অল্প গ্রেভি খুব পছন্দ হয়। তো পনিরটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। অবশ্য তার মাঝখানে আপনারা নুনের পরিমাণটা একটু টেস্ট করে নেবেন। তো দেখুন 2 মিনিট ফোটানোর পর আমাদের চিলি পনির রেডি। তো দেখুন 2 মিনিট পর আমাদের চিলি পনির একদম রেডি হয়ে গেছে। চলুন দেখি এবার একটা প্লেটে রেডি করে। দেখুন পনিরটা আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম না খুব পাতলা না খুব ড্রাই, একটা মিডিয়াম গ্রেভির একটা চিলি পনির তৈরি হয়েছে। এবার আপনারা আপনাদের যেরকম খেতে পছন্দ করেন সেই রকম খাবেন, মানে জলটা মেশাবেন, ঠিক আছে? তো আমি এখন মাকে একটু টেস্ট করাবো। খেতে খুব ভালো হয়েছে রিয়া, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? ঠিক আছে, আমরা আবার আপনাদের সাথে অন্য একটা রান্না নিয়ে অন্য একটা ভিডিওতে দেখা করছি। টাটা, আমার টাটা করে দাও।
টাটা। ও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে, আমাদের হেসেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, আর কি করতে হবে মা, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই দেখতে পায় আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। টাটা।